ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি দই বেগুন। আসুন আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। দই বেগুন বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে লম্বা করে মাঝখান দিয়ে চার ফালা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রথমে আগে ম্যারিনেট করে নেব। তার জন্য বেগুনেতে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মশলাটাকে বেগুনের মধ্যে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব ম্যারিনেট করতে। দশ মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলো ছাড়তে হবে। প্রথমে আগে 4টে বেগুন দিয়েছি, দিয়ে এটাকে এক পিঠ উল্টে দিয়ে বাকি বেগুনগুলো দেব, দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো এইভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়ে তুলে রেখে দিতে হবে। কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হিং, কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আদা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে মশলাটাকে ভালো করে ভেজে নেব। কারি পাতা দিয়ে দিব, কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কাজু গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাজু গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, কাজু বাদামের গুঁড়ো। আর এই টক দই ফেটিয়ে রেখেছি, আমি এখানে 4 চামচ মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে আঁচ কমিয়ে ভালো করে টক দইটাকে মিশিয়ে নিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে মশলাটাকে মিশিয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দেওয়া হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা ফুট ধরেছে বেগুনগুলো এর মধ্যে এবারে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি দই বেগুন। গরমের দিনে এটি খেতে ভালোই লাগে। টক দই শরীর